তো আসলে ভাই একটা জিনিস কি, এই পড়বার জীবনটা এত কষ্টের হয়তোবা তখনই অনুভব হয় যখন এখন হয়তোবা কাজ শেষের পর্যায়ে এখন চলে যাব রুমে। তো রুমে যাওয়ার পরে যখন হয়তো গোসল করতে হবে, জামা কাপড় ধুতে হবে, এরপরে রান্না করতে হবে, এরপরে ঘুমাতে হবে, আবার ঠিক সকাল 5টার সময় উঠে 6টার সময় মানে ডিউটিতে থাকতে হবে, মানে 5:30টার সময় বাস। তো যারা হয়তোবা প্রবাসের মাটিতে কাজ করে তারাই জানে। যাই হোক, কিন্তু আমি আল্লাহর রহমতে হয়তো অনেক ভালো, মানে কষ্ট কম সে কাজ পেয়েছি, এই জন্য হয়তোবা আমার কষ্ট কম। কিন্তু যাদের মানে আমার থেকে অনেক বেশি কষ্ট হয় তারাই বুঝে আসলে কতটা হয়তো অশান্তি। যাই হোক, তারপরও হয়তোবা মানে কাজ করে এরপরে দেশে টাকা পাঠায়। তো এরপরে হয়তোবা এক একজনে মানে তার স্ত্রী বা ভাই বোন তারা বিভিন্ন মানে ক্ষেত্রে খরচ করে। তো অবশ্যই তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই খরচ করবেন, কিন্তু বুঝে শুনে বা হিসাব করে। দেখেন, এখন হয়তোবা রোদ নাই, কিন্তু এমন সময় আসে হয়তো 55 পর্যন্ত, মানে 55 ডিগ্রি পর্যন্ত রোদের তাপমাত্রা বেড়ে যায়। তো এরপরে হয়তোবা কষ্ট করে ইনকাম করে এরপরে বাড়িতে টাকা পাঠায়। আর আমাদের সবথেকে বড় কষ্ট হয় যখন ডিউটিতে, মানে ডিউটি থেকে যাওয়ার পরে গোসল করে রান্না করতে হয়। তো রান্না করতে যে কতটা অশান্তি একমাত্র প্রবাসী ভাইরাই জানে। কিন্তু এই অশান্তির মাঝেও থাকতে হয় এবং টাকা ইনকাম করার জন্য হয়তোবা এই প্রবাসের মাটিতে আসতে হয় বাংলাদেশ থেকে। কিন্তু আমরা আসলে একটা জিনিস ভুল করি, এরকমের কষ্ট যদি বাংলাদেশে বসে করি তাহলে আমি এটাই আসলে জানি যে এর থেকে হয়তো বেশি না হলেও অনেক ভালো থাকা যায়। আর আমরা কি করি, বাড়িতে বসে কাজকর্ম তো করি না, ঘুরি ফুরি। যেমন আমি নিজেই, আমি ইয়ং বয়সে কাজকর্ম করি নেই তেমন, ঘুরছি ফিরছি, কিন্তু এখন সেই কষ্টগুলো ভোগ করতে হয়। তো আসলে যারা কাজকর্ম করে তারাই জানে, আর কি বলবো ভাই, বলার ভাষা নাই। তো আমাকে ভালোবাসতে হবে না, তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।